আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখব কিভাবে আমরা স্পাইডার ই-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে কিভাবে আমরা যে কোনো প্রোডাক্ট সার্চ করে খুঁজে বের করতে পারি। যদিও আমরা লাস্ট ভিডিওতে কিভাবে প্রোডাক্টের লিস্ট দেখতে হয়, অ্যাড করা প্রোডাক্টের লিস্ট আমরা দেখেছি, বাট যদি ধরেন আপনার প্রোডাক্ট হাজার হাজার হয় বা অনেক বেশি অ্যামাউন্টে হয়, তখন কিন্তু এই লিস্ট থেকে কোনো প্রোডাক্ট আপনার খুঁজে বের করতে অনেক প্রবলেম হবে। এই জন্য আমাদের সার্চ করে প্রোডাক্ট খুঁজে বের করা শিখতে হবে। তো চলেন এটাই আমরা আজ দেখি। এই জন্য চলেন আমরা আমাদের ফার্স্টে কন্ট্রোল প্যানেলে লগ ইন করি এবং এখানে তাহলে আমরা ডিফল্ট প্যানেলে আসব। ডিফল্ট প্যানেল থেকে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেলে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে লেফট সাইড নেবে একটু নিচেই দুইটা বাটন নিচেই আমরা দেখতে পারবো যে সার্চ প্রোডাক্ট নামে একটা লিঙ্ক আছে। এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে সিলেক্ট সার্চ প্রোডাক্ট মেথড নামে একটা ড্রপ ডাউন ফিল্ড পাবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে সার্চ বাই প্রোডাক্ট আইডি, সার্চ বাই প্রোডাক্ট টাইটেল, সার্চ বাই প্রোডাক্ট ট্যাগ, সার্চ বাই প্রোডাক্ট এসকিউ। সো এখন আমরা যেটা দিয়ে প্রোডাক্টটা সার্চ করে খুঁজে বের করতে চাই আমাদের সেটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি চাই যে আমি আইডি জানি, প্রোডাক্টের আইডি নাম্বারটা আমার জানা আছে বা আপনার জানা আছে। সো আপনি সার্চ বাই আইডি ক্লিক করেন তাহলে আপনি একটা আইডি ইনপুটের একটা ফিল্ড পেয়ে যাবেন। এখানে যদি আপনি ধরেন আপনি 100 লেখেন বা আমরা 100 লিখি তাহলে কিন্তু দেখেন আমাদের সামনে 100 নাম্বার প্রোডাক্টটা কিন্তু চলে আসলো। আমরা যদি এখানে 900 লিখি তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু 900 নাম্বারের যে প্রোডাক্ট আছে এটা কিন্তু আমাদের সামনে চলে আসলো, ঠিক আছে, অটো। তারপরে আমরা যদি এখানে ধরেন 10 নম্বর প্রোডাক্ট লিখি তাহলে দেখেন 10 নম্বর প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। তো এরকম আপনি যেই প্রোডাক্টটা আপনি এডিট করতে চান, আমরা যখন যে কোনো একটা নাম্বার দেই দেখেন এই 453 নম্বর প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে চলে আসলো। সো আপনার যদি আপনার প্রোডাক্টের আইডি জানা থাকে তাহলে আপনি সিম্পলি প্রোডাক্টের আইডি লিখবেন, তারপর আপনার সামনে প্রোডাক্ট আসবে। এখান থেকে আপনি সিম্পলি এডিট বাটনে ক্লিক করে আপনি প্রোডাক্ট এডিট করতে চলে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন আমরা যদি চাই যে আমাদের আইডি জানা নাই বাট আমরা প্রোডাক্ট টাইটেল দিয়ে প্রোডাক্ট খুঁজে বের করতে চাই, তাহলে আমরা যদি এখানে সার্চ বাই প্রোডাক্ট টাইটেল এইটা সিলেক্ট করি তাহলে আমাদের সামনে ইনপুট প্রোডাক্ট টাইটেল এন্ট্রি দেওয়ার একটা ফিল্ড আমরা পেয়ে যাব। এখানে আমরা সিম্পলি লিখবো যে আমরা যদি এখানে টাইটেল লিখি তাহলে দেখেন শার্ট কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে আপনার শার্ট এই কিওয়ার্ডটা আছে ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সামনে চলে আসতেছে, ঠিক আছে। টি শার্ট এগুলা, তারপরে হচ্ছে টি শার্ট যদি দিই তাহলে দেখেন এটার মধ্যে টি শার্টটা আছে, ঠিক আছে, এটার মধ্যে টি শার্টটা আছে লেখা। তারপরে ধরেন এটার মধ্যে টি শার্ট লেখা আছে, টি শার্ট, এটা টাইটেলে টি শার্ট আছে, এটা টাইটেলে টি শার্ট আছে। সো এই জন্য আপনার সামনে এই প্রোডাক্টগুলো শো হচ্ছে। এখান থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি এডিটে যেতে পারবেন। তারপরে ধরেন আমরা অন্য কিছু লিখি, মোবাইল যদি লিখি, আচ্ছা মোবাইল নাই, ল্যাপটপ, আচ্ছা ল্যাপটপ, দেখেন ল্যাপটপ লিখলাম তাহলে আমার সামনে আমাদের যেই প্রোডাক্টগুলোর টাইটেলে আমরা ল্যাপটপ অ্যাড দিছি সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সামনে শো হচ্ছে, ঠিক আছে। আমরা এখান থেকে এডিটে যেতে পারবো। তারপরে আর কি দিতে পারি, ফ্রিজ, ঠিক আছে। দেখেন ফ্রি লেখছি, দেখুন এই ফ্রি যেই টাইটেলগুলা এই ওয়ার্ডটা যেই টাইটেলের মধ্যে আছে এইগুলা কিন্তু আপনার সামনে শো হচ্ছে। সো এইভাবে আপনি চাইলে টাইটেল দিয়েও প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। FR সো দেখেন ফ্রিজ। সো আপনি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে টাইটেল দিয়ে প্রোডাক্ট খুঁজে আমরা বের করব। তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ট্যাগ। আমরা যে আপনি যদি ট্যাগ সিলেক্ট করেন এখান থেকে ড্রপ ডাউন থেকে তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ইনপুট প্রোডাক্ট ট্যাগ নামে একটা ফিল্ড, মানে ট্যাগ ইনপুট করার আমাদের সামনে ফিল্ড আসবে। সো আমরা এখানে সিম্পলি আমরা যে প্রোডাক্টের মধ্যে যে ট্যাগ দিছি সো আমরা সেই ট্যাগ এখানে ইনপুট করব। তো যেই প্রোডাক্টের মধ্যে শার্ট, যেই ট্যাগগুলোর মধ্যে শার্ট, ট্যাগ কিভাবে দিতে হয় আশা করি জানেন। ট্যাগ জিনিসটা কি, যারা লাস্ট ভিডিও দেখেছেন, যারা দেখেন নাই সো তারা একটু দেখে নেবেন কষ্ট করে আগের ভিডিওগুলো। তো সো ট্যাগের মধ্যে আমরা যদি শার্ট থাকে আমাদের তাহলে কিন্তু শার্ট চলে আসবে আমাদের সামনে, ওই প্রোডাক্টগুলো চলে আসবে। যদি ট্যাগের মধ্যে আমরা চাই দিছি বয়েজ বয়েজ যদি কোনো ট্যাগের মধ্যে থাকে বয় তাহলে কিন্তু বয় ওই ট্যাগগুলো চলে আসবে। তারপরে যদি ফ্রি, মানে ট্যাগ, এটা কিন্তু এবার কিন্তু টাইটেল থেকে সার্চ করছে না, এটা কিন্তু ট্যাগের মধ্যে ফ্রি এই লেখাগুলো ট্যাগগুলো আছে, ম্যাচ হচ্ছে, এই জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার সামনে আছে। তো আশা করি এটাও আপনি বুঝতে পারছেন ট্যাগ দিয়ে কিভাবে সার্চ করবেন। তারপরে হচ্ছে এসকিউ, প্রোডাক্ট অ্যাড করার সময় বলছিলাম যে এসকিউ স্টক কিপিং ইউনিট, এটা আপনার প্রয়োজন হলে আপনার দরকার হলে আপনি দিবেন। সো আপনি যদি কোনো প্রোডাক্টে দিয়ে থাকেন আপনার নিজের বোঝার জন্য বা চেনার জন্য বা স্টক ম্যানেজ করার জন্য, সো ওইগুলা দিয়েও আপনি কিন্তু
খুব সহজে আপনার প্রোডাক্ট সার্চ করে খুঁজে বের করতে পারবেন। সো আপনার যদি এরকম হয় অনেক প্রোডাক্ট একই রকম আপনার ম্যানেজ করতে সমস্যা, তখন আপনি আপনার মতো যদি এসকিউ ম্যানেজ করে থাকেন, ওই প্রোডাক্ট অ্যাড করার সময় যদি আপনি এসকিউটা দিয়ে দেন ওই ফিল্ডে, এসকিউর ফিল্ডে, তাহলে আপনি খুব সহজে এখান থেকে এসকিউ দিয়ে ওই প্রোডাক্টগুলো খুঁজে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আশা করি এটাও আপনি বুঝতে পারছেন। দেন সো এই হচ্ছে আপাতত এই আইডি, টাইটেল অ্যান্ড ট্যাগ অ্যান্ড এসকিউ, এইগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলোকে যখন যেটা জানা থাকবে বা যেটা দরকার ওইটা দিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এই হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট থেকে, আশা করি। সো আশা করি এখন আপনার সাইটে যদি হাজার হাজার বা লাখ লাখ প্রোডাক্টও থাকে, আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট খুব মুহূর্তের মধ্যে বের করে এটাকে এডিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এডিট আপনি ট্রাই করেন, করতে পারবেন। সো এ নিয়ে আপনার আর প্রবলেম হওয়ার কথা না। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।